ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে হাবুর বিপদ অজয় রায়ের গল্পটি পড়ব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল বিষয়। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো, থাক ফিরে যাই। গরমকাল, মর্নিং স্কুল হচ্ছে, আর কয়েক মিনিট পরে 7টা বাজলে ঘন্টা পড়বে স্কুল আরম্ভের। একতলা স্কুল বাড়ির ঘরে ঘরে ছেলেদের কলরব। উঠানে কিছু ছেলে খেলছে। হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারী চেহারা, গম্ভীর মুখ, মোটা চশমার কাঁচের আড়ালে বড় বড় দুটো চোখের তীক্ষ্ণ চাহনি। হাবু জানে স্যার তাকে পছন্দ করে, কিন্তু তা বলে ক্লাসে কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি। যদি স্কুলে না যায়, সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই। দত্তদের আমের বাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে, কিন্তু কামাই করলে কাল বাবার কাছ থেকে চিঠি আনতে হবে অনুপস্থিতি হওয়ার কারণ দোষিয়ে। তখন বাবাকে কি কৈফিয়ত দেবে? বই হাতে স্কুলে বেরিয়ে গিয়েছিল কোন চুলোয়। অতঃপর অবসাহিত মারাত্মক পরিণতির কথা ভেবে হাবু শিউরে ওঠে। ভীষণ রাগ হতে থাকে ভজার উপর। ওর পাল্লায় পড়েই এত গন্ডগোল। হাবু প্রথমে রাজি হয়নি। ভজাটার কিছুতেই ছাড়ল না। এখন না বাবা, না সুধীরবাবু, না বাবা কিছুতেই নয়। যদি বড়াতে দুর্ভাগ্য থাকে, স্যারের হাতেই হোক। হাবু স্কুলে ঢুকলো। ওহো, আজ লাস্ট বেঞ্চে নয়। ওটার উপরে স্যারেদের চিরকাল কড়া নজর। মাঝামাঝি বসা যাক। ভাগ্যে থাকলে 5 জনের ভিড়ে মিশে হয়তো এ যাত্রায় পেয়ে যেতে পারে। থার্ড বেঞ্চের কোণে 3 কড়ির পাশে হাবু বসে পড়ল। 3 কড়ি এখানে একটা ছেলের নাম। পরপর 3টে ক্লাস কেটে গেল। এবার সামনেই সুধীরবাবুর বাংলা রচনার ক্লাস, তারপর টিফিন। হাবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছে। হাবুর বুকের মধ্যে কিন্তু তার হাঁপড় পড়ছে। সুধীরবাবু ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন। দশাই মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে পাট করা সাদা চাদর। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, তবে বড্ড কড়া মাস্টার। চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন, গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম? বাংলাদেশে বর্ষাকাল। ও হ্যাঁ, সবাই লিখে এনেছে? হ্যাঁ স্যার। ক্লাস শুদ্ধ ছেলেরা ঘাড় হেলে বেশ কয়েকটা
শোনা যাক। ছেলেরা যে যার রচনার খাতা বের করে ওপরে রাখে। এটাই সুধীরবাবুর মেথড। কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন, অন্যদের বলেন মন দিয়ে শুনতে। অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে। আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব, কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না। অন্তত ক্লাসে কয়েকজনের রচনা শোনো, কে কেমন লিখেছে কিছুটা জানো। প্রফুল্ল পর। সুধীরবাবু আদেশ দিলেন। প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশের বর্ষাকাল পড়তে আরম্ভ করে। পাতা 2 শোনার পর হঠাৎ সুধীরবাবু ধমকে ওঠেন, থাম, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কেন স্যার? প্রফুল্ল আমতা আমতা করে। আবার কেন? দেশ সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছো। এ চলবে না। কাল নতুন করে লিখে এনে দেবে, আর কষ্ট করে আরও 2খানা বই উল্টিয়েও। মনে থাকবে নিতাই। এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চে। নিতাই নাম করা ফাঁকিবাজ। প্রথমটা ভান করে যেন শুনতে পাইনি। নিতাই আমাকে বলছেন স্যার? হ্যাঁ। ক্লাসে আর কটা নিতাই আছে? পড়। নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আগে লিখতে পারিনি। কেন? আগে সময় পাইনি, মায়ের অসুখ। ও তোমায় বুঝি মায়ের সেবা করতে হচ্ছে? 2 দিদি কি করছিল? আগে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা করতে হচ্ছে কি না? বাবার মোটে সময় নেই। তাই কি হয়েছে তোমার মায়ের? জ্বর, সর্দি, কাশি। এখন কেমন আছে? জ্বর ছেড়েছে, আজ ভাত খেয়েছেন। মিথ্যাবাদী। সুধীরবাবুর গর্জনে সারা ক্লাস কেঁপে উঠেছে। গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছে। দাঁড়িয়ে থাক ওই কোণে, টিফিনেও বেরোবি না, দাঁড়িয়ে থাকবে। কালকেই তোমার রচনা চাই। এই নিয়ে পরপর 2 দিন হলো। ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ থাকবে। মনে থাকবে সুধীরবাবুর একটি মুদ্রা দোষ। মনে থাকুক না থাকুক, তিনি সবাইকে বলে যান, মনে থাকবে। প্রশান্ত, হার্ড বয় প্রশান্তর হাত খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায়। বেশ দীর্ঘ রচনা, সুন্দর গুছিয়ে লেখা। বর্ষাকালের বর্ণনা কয়েকটা তাল মাফিক কবিতার উদ্ধৃত হয়েছে। সুধীরবাবু মন দিয়ে শোনেন, তবে ছেলেরা লক্ষ্য করেন স্যারের কপালের মাঝখানে একটা ভাঁজ, অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন।
ওই ভাঁজ তার চিহ্ন। প্রশান্ত পাঠ শেষ হয়ে সুধীরবাবু বলেন, ভালো হয়েছে, তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। শুধু রচনার বইগুলো ওপরে নির্ভর করে কেন? চাই নিজস্ব ভাব, ভাষা, নিজের অভিজ্ঞতার বর্ণনা। প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে। সুধীরবাবু সন্ধানী দৃষ্টিতে ঘুরছে। হাবুলচন্দ্র। হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। হাবুল এবার উঠে দাঁড়ায়। উহ, কি ভাগ্য তার! পড়ো তোমার রচনা। হাবু একটু ইতস্তত হয়ে কয়েকবার ঠোঁট কেটে দেরি করছো কেন? হাবু হাই বেঞ্চ থেকে রাখা খাতাগুলোর ওপর থেকে একটা খাতা তুলে নিল। খাতা তুলে নাকের সামনে মেলে ধরে এক্ষুন তাকিয়ে রইল। কই, আরম্ভ করো, বড্ড সময় নিচ্ছ। সুধীরবাবু তাড়া দেন। হ্যাঁ স্যার। হাবু পড়তে শুরু করে। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। এই দুই মাসে প্রচুর বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়ে, তখন মাঠঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়। বড্ড ডোবা পুকুরের জল যায় মরে। সূর্যের তাপে মানুষজন, পশু পাখি, গাছপালা সবাই হাঁসফাঁস করে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে বৃষ্টি ওই দুপশলা। ঝড়ের দাপটটাই হয় বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো কালো মেঘ জমে শুরু হয়। আষাঢ় মাসের নামে অঝোরে বৃষ্টির ধারা। বর্ষায় এসে সব কিছু ভিজিয়ে দেয়। প্রকৃতির শীঘ্র হয়ে ওঠে। হাবু প্রথম দিকে ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল। ক্রমে তার পড়ার গতি বাড়ে। বেশ ঝরঝর করে বলে চলে। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহর, গ্রাম, জঙ্গল, পাহাড়ে। শহরে বর্ষা কোনোদিন দেখেনি, তবে গ্রামে থাকে কি না, তাই প্রতি বছরে বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় তা জানি। দেখতে দেখতে মরে যাওয়া পুকুরের ডোবা, খাল, বিলের জল ভরে ওঠে। রাস্তায় হয় কাদা প্যাচপ্যাচে। চলাফেরা তখন ভারী অসুবিধা। কাগজে পড়েছি শহরের রাস্তাঘাট ভালো, কাদা হয় না, কিন্তু সেখানেও রাস্তার জল জমে। কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে, লোক নৌকায় যাচ্ছে। এই তিনকড়ির মুখ নামাও। সুধীরবাবু ধমকে ওঠেন। তিনকড়ি হ্যাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল, তৎক্ষণাৎ ঘাড় নামায়। হাবু চমকে পড়া বন্ধ করে। তারপর সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেন। হাবু আরম্ভ করতে একটু দেরি করে, খাতার ওপরে চোখ রেখে দাঁড়িয়ে থাকে।
কি হলো? নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না? না, বকে হাতের লেখা উন্নতি করা গেল না ছেলেটার। সুধীরবাবু ভাবেন। হাবু আবার পড়ে। তবে বর্ষাকালে চারিদিক ভারী ফুর্তি। বৃষ্টি ভালো হলে চাষ ভালো হয়, অনেক ফসল ওঠে ঘরে। সবাইকে সাবধান করে দিল, নইলে অনেকে ভেসে যেত। আমাদের বাড়িতে অনেকে পরিবার এসে আশ্রয় নিয়েছিল সে রাতে। সুধীরবাবু মন দিয়ে শোনেন। খাসা লিখেছে, বই ওল্টোয়ের ধার নেই, সব নিজের অভিজ্ঞতা। ভাষাটিও সুন্দর। ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নিখাত সাহিত্যিক হবে। ফার্স্ট বয় প্রশান্তর পাশে ছেলেকে কনুই দিয়ে মৃদু খোঁচা মারল। শুনছিস? স্রোত আবল তাবল, পয়েন্ট কই? সে ফিস করে বলে, 3 করে আবার উদ্যোগী বা বিস্ফারিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল। স্যারের ধমকে শুনে মাথা নামায়। হাবু পড়ে যায়। বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী। বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে, বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর। তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়ার সময় পান না তখন। গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয়। কখনো কখনো সারা রাত টিপ টিপ করে বৃষ্টি হয়, আর ব্যাঙগুলো পাল্লা দিয়ে হেরে গলায় গান গায় জোরে। হাবু শুয়ে কান পেতে শোনে, ভারী মজা লাগে। জলে গর্ত বুজে যাওয়ার মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে। প্রত্যেক বছরই গ্রামের 2-1 জনকে সাপে কামড়ায়। ভোরবেলা চাষিরা নাঙল কাঁধে হেঁটো করে গরু তাড়িয়ে খেতে যায়। দুপুরেও মাঠে থাকে। তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাওয়ার জন্য। আরও অনেক কিছু লিখেছে সে। মাঝে মাঝে পাতা উল্টিয়েও বলে চলে। বর্ষাকালে গ্রামে তাদের কী সব পালা পার্বণ ব্রত হয়। এই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে। তাদের খেতে কাজ করতে হয়, তাই ছুটি নেয়। হাবুর কাজ করার দরকার নেই, তাই রোজ স্কুলে আসেন বাধ্য হয়ে। এমনই কত কি। হাবুর রচনা শেষ হলো। সুধীরবাবু স্মৃতি মুখে বলেন, বেশ হয়েছে, নিজের দেখা জিনিস লিখেছে, খুব ভালো, তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার। তিনি ঘড়ি দেখলেন। ক্লাসে শেষ হতে আরও 15 মিনিট বাকি। এবার সামনের সপ্তাহে রচনার বিষয় দেবেন, আর এই সপ্তাহের খাতাগুলো নিয়ে নেবেন সংশোধনের জন্য। হরিপদ খাতা নাও। মনিটর হরিপদ প্রত্যেকের
কাছে গিয়ে রচনার খাতা সংগ্রহ করতে লেগে যায়। সুধীরবাবু ভাবতেন, আছে বারে কি রচনা দেওয়া যায়। ঠিক আছে, দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে। স্যার, হাবু খাতা দিচ্ছে না। হরিপদ ডাকে। সুধীরবাবুর অবাক হন। কেন? তা জানি না, বলছে কালকে দেবে। হাবু উঠে দাঁড়ালো। খাতা দিচ্ছ না কেন? হাবুর মুখে কথা নেই। কি উত্তর দাও? আগে কাল ভালো করে লিখে দেখি খাতাটা। সুধীরবাবু রহস্য উদ্ধারের চেষ্টা করলেন। হরিপদ হাবুর রচনা খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই 3 কড়ি পট করে ওপরের খাতাটা তার হাতে তুলে দেয়। হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করে। খাতার মলাট দেখি বুঝেই তার কাছে রহস্য পরিষ্কার হয়। গোটা গোটা করে লেখা বীজ গণিতের খাতা। ও, এই জন্য এত ধানাই পানাই? কাল ভালো করে লিখে এনে দেবে? না, ছেলেটা অতি অগোছালো। তিনি পই পই করে সবাইকে বলে দিয়েছেন একটা আলাদা রচনার খাতা করবে, যা তা খাতায় লিখবে না। 2 সপ্তাহ একটা বাংলা রচনার ক্লাস। তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান, ভালো করে সংশোধন করে 3-4 দিনের পরে খাতা ফেরত দেয়। এবার অবশ্য ফেরত দিতে আরও 3 দিন বেশি দেরি হয়েছিল। শ্রীমান ইতিমধ্যে হোমওয়ার্ক লিখে বসে আছে। তাড়াতাড়ি লিখেছে, খুব ভালো কথা, কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে? কোনো আলাদা কাগজে বা রাফ খাতায় লিখতে পারত। তারপর আসল খাতা ফেরত পেলে তাতে টুকে নিত। আর হতে পারে হাবুল ওই রচনার খাতাটি হারিয়ে বসে আছে, ফলে হাবুর কাছে যা পেয়েছে তাতেই লিখেছে। ছি ছি, এ কি নোংরামি! আজ তিনি আচ্ছা করে 2 চুনি দেবেন হাবুলকে। ছেলে খেলা পেয়েছ? সুধীরবাবু খাতার পাতাগুলো উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্য মনে মনে কড়া বাক্য ভাসতে থাকে। এ কি, খাতা শেষ, কিন্তু রচনা কই? হরিপদ, তুমি ভুল খাতা দিয়েছ। এতে রচনা নেই। 3 কড়ি তাড়াতাড়ি বলে উঠল, না স্যার, এই খাতায় দেখেই পড়ছে। হ্যাঁ, তাই তো, নীল মলাটে রবীন্দ্রনাথের ছবি ছাপা। তিনি পড়বার সময় লক্ষ্য করেছে। সুধীরবাবু তার একবার খাতাগুলো সব উল্টে দেখেন, নেই। ব্যাপার কি, ম্যাজিক নাকি? তিনি কীরকম ঘাবড়ে যান। তিনি শুনলেন ক্লাসের ছেলেরা শুনল
অত বড় লেখাটা পড়লো? হাবু এই খাতা দেখেই পড়ছে। হ্যাঁ, হাবু ঘাড় নেড়ে সমর্থিত জানান। তবে লেখা কই? হাবু নীরস নিস্পন্দ। কি? উত্তর দাও। হাবু চুপ। তবে কি? সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদয় হয়। কিন্তু এত যে অবিশ্বাস্য। তবে কি? মনে তুমি কি লেখনি? বানিয়ে বানিয়ে বললে? হ্যাঁ স্যার, ক্ষীণ কণ্ঠে হাবু উত্তর দিয়েছে। সুধীরবাবু হতভম্ব। তার 20 বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব। কখনো শোনেননি। প্রথমবার তার কান গরম হয়ে উঠল রাগে। কি আস্পর্ধা! বেমালুম ঠকালো আমাকে। বেয়াদব। কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় আসে। চশমার পুরু কাঁচের ভিতরে থেকে সুধীরবাবু বড় বড় চোখে দুটো স্থির দৃষ্টির হাবুর ওপরে নিস্তব্ধ। শুধু হাবুর নয়ন, গোটা ক্লাস কাঠ হয়ে আছে ভয়। হাবুর ভবিষ্যৎ ভেবেই সবাই আতঙ্কিত। হাবুর মনে জপছে, হ্যাঁ, হে ভগবান, যা হয় স্কুলে বাবার কানে যেন না পৌঁছায়। হে ভগবান, দয়া করো। তখন সুধীরবাবুর মাথা ঘুরছে। অদ্ভুত কাণ্ড! অতখানি রচনাস্তব বানিয়ে বলে গেল, আর অমন সুন্দর করে। আশ্চর্য! সত্যি বলতে কি তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন, সাব্বাস। না, এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না। ক্লাসে ডিসিপ্লিন রাখা, তাহলে শক্ত হয়ে পড়বে। হয়তো এরপর থেকে প্রত্যেক ছেলেরা না লিখে বানিয়ে বলবার চেষ্টা করবে। হাবু দেখা দেখি। অবশ্য আর কারো ক্ষমতা নেই অমন বানায়। এমনকি ফার্স্ট বয়ে প্রশান্তরও সাধ্য নেই। থতমত খেয়ে গুরুগম্ভীর সুধীরবাবু বলেন, কি লেখনি কেন? 2 সপ্তাহের মধ্যে সময় হলো না? আগে ভেবেছিলাম কাল সন্ধেবেলা লিখে ফেলব। হাবু মিনমিন করে। কিন্তু গোপালপুরে মেলা গিয়েছিলাম। বিকেলে ফিরতে রাত হয়ে গেছে। এসে দেখি খেতে দিচ্ছে। খেয়ে উঠে পড়া বাবার বারণ। তাই তা সোজাসুজি স্বীকার করলেই পারতে। ভেবেছিলাম করব। তারপরে বুদ্ধি জাগলো। না স্যার, হঠাৎ কেমন গুলিয়ে গেল। কখনো হবে না স্যার। হাবুর কণ্ঠে কান্নার আভাস। বেশ, মনে থাকে যেন। আর কাল আমার রচনা চাই। ঠিক যা
বললে সব পরিষ্কার করে লিখে আনবে, মনে থাকবে খাসা বলেছ। এই ছিল আজকের মূল বিষয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরের ভিডিওতে প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো।